আপনার সুপারিশ পেয়ে, সমর্থন পেয়ে, সহযোগিতা পেয়ে যে মানুষেরা সমাজের ভিতরে ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে, মানুষকে হত্যা করবে, সমপরিমাণ হত্যার গুনাহ ওই ব্যক্তির আমলনামায় চলে আসবে। ওই ব্যক্তি যদি জিনা করে, আপনি তাকে সমর্থন করলেন, সাপোর্ট করলেন, যদি জিনা করে, ওই জিনার একটা গুনাহ আপনার সূরাতুন নিসা আয়াত নাম্বার 85 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, কি কাজে? ভালো কাজে সুপারিশ করবে, ওই ব্যক্তি সেই অংশটুকু পাবে। ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি কোনো মন্দ কাজে সহযোগিতা করবে, মন্দ কাজের সুপারিশ করবে, সমপরিমাণ অংশ যে ব্যক্তি মন্দ কাজে সুপারিশ করলো তাকে দেওয়া হবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রেখো আমি সব কিছুর উপরে আমি ক্ষমতাবান, রক্ষণাবেক্ষণকারী। সুবহানাল্লাহ বলুন। কুরআনুল কারীমের ভেতরে এমন কোনো বিষয় নেই যা আল্লাহ পাক লিপিবদ্ধ করেন নাই। এই সূরাটির এই আয়াতটা যখন নাজিল হয়, তার পূর্ববর্তী 84 নম্বর যে আয়াতটা, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে সাহাবীদেরকে জিহাদের ময়দানে উপস্থিত হওয়ার জন্য উৎসাহ দান করতে বলেছেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য উৎসাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ দেওয়ার পর পরবর্তী যে আয়াতটা আমি আজকে আলোচনা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে ভালো কাজে উৎসাহ দিল, সুপারিশ করলো, তাদেরকে উৎসাহ দেওয়ার কারণে যে ভালো কাজগুলো করলো, যে ব্যক্তি ভালো কাজগুলো করবে তার সমপরিমাণ অংশ যে ব্যক্তি সুপারিশ করলো তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি জিহাদের ময়দানে গেলেন, যেহেতু আগেকার আয়াতটা জিহাদ সম্পর্কে উৎসাহ দেওয়ার জন্য, তো যারা উৎসাহ দেবে, উৎসাহ দেওয়ার জন্য, যারা দিনের প্রচারের জন্য, ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা উৎসাহ পেয়ে দিনের জিহাদের ময়দানে ঝাঁপে পড়বে, এই যে উৎসাহ দিল এবং যারা উৎসাহ পেয়ে জিহাদের ময়দানে উপস্থিত হলো, তারা জিহাদের ময়দানে উপস্থিত হওয়ার কারণে যতটুকু নেকি পেয়েছে সম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো একটু মনোযোগ দেবেন। এরপরে বলতেছেন, যারা কোনো খারাপ কাজে মানুষদেরকে সুপারিশ করবে, তারা দুনিয়াতেও যত খারাপ কাজ করবে তার সমপরিমাণ অংশ যারা সুপারিশ করলো তাদের আমলনামায় দেওয়া হবে। অথচ ওই ব্যক্তি, যে ব্যক্তি সুপারিশ করছে, ওই ব্যক্তি কিন্তু গুনাহ করেনি, খারাপ কাজ করেনি, অন্যায় কাজ করেনি, শুধুমাত্র সুপারিশ করার কারণে যার সুপারিশ আপনি করলেন সে যদি খারাপ কাজ করে, তার সমপরিমাণ গুনাহ যে ব্যক্তি সুপারিশ করলো তার আমলনামায় চলে আসবে। এই আয়াতের অর্থ আমাদের এটাও দাঁড়ায় সুপারিশ করা এবং ভোট দেওয়া, সমর্থন করা। শাফাআতান হাসানা, হাসানা বলো ভালো, নেক, ভালো কাজ, নেক কাজ। হাসানাতান, হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। ইয়াকুন থাকবে, লাহু তার জন্য, নাসিবুম অংশ, মানে যাকে আপনি সাফায়াত করলেন ওই ব্যক্তি যে ভালো কাজ করলো, এই ভালো কাজের যে অংশ সেটা আপনার জন্য থাকবে। কার জন্য? আপনার জন্য। মিনহা, ওই ব্যক্তির ভিতর থেকে। অর্থাৎ যাকে আপনি সুপারিশ করলেন, সমর্থন করলেন, সাপোর্ট দিলেন, ভোট দিলেন, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে তার ভালো কাজের একটা অংশ আপনাকে দেওয়া হবে। ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা।
এখানে কিফলুম মানে হচ্ছে অংশ, নাসিবুম মানে বুঝাচ্ছে তাফসীর কারকেরা, নাসিবুম এটার অর্থ বোঝায় কোনো ভালো কাজের অংশ, আর কিফলুম হচ্ছে কোনো খারাপ কাজের অংশ মিনহা। অর্থাৎ আপনি যদি কোনো খারাপ কাজে মানুষকে সুপারিশ করেন, সমর্থন করেন, সাপোর্ট দেন, পক্ষ নেন, ভোট দেন, তাহলে ওই ব্যক্তি যত অন্যায় কাজ করবে, খারাপ কাজ করবে, অশ্লীল কাজ করবে, সম পরিমাণ অংশ ওটা আপনার বরাদ্দেও হয়ে যাবে। এই যে আমি আপনাদেরকে বলছিলাম জোড়া লাগানো, এটা আবিধানিক অর্থ আমি যেটা পেয়েছি, আবিধানিক অর্থ সেটা হলো একটা ব্যক্তি হচ্ছে একাকী, অসহায়। একাকী কি? অসহায়, তার কোনো ক্ষমতা নেই, কিন্তু ও এক জায়গায় অবহেলিত। আপনি ওখানে গিয়ে বললেন, এই তুই অবহেলিত নস, আমি তোর সঙ্গে আছি, তাহলে ওর একটা পাওয়ার বাড়লো কি না? আরও একজন এসে বলল আমি তোর সঙ্গে আছি, আরও একটা ক্ষমতা বাড়লো। আর একজন এসে বলতেছে আমি তোর সঙ্গে আছি, ক্ষমতা বেড়ে গেল। তার সঙ্গে মানে কি? ওর সঙ্গে আপনি জড়িয়ে গেলেন। ওর সঙ্গে কি হলেন? আপনি জড়িয়ে গেলেন। এটা কোনো ভালো কাজের পক্ষ নিয়ে যদি জড়ে যান, অথবা খারাপ কাজের পক্ষ নিয়ে যদি জড়ে যান, একত্রিত হয়ে গেলেন, জড়িয়ে গেলেন, তার শক্তি, তার মেইন শক্তি হিসেবে আপনি দাঁড় হয়ে গেলেন। ওই ব্যক্তি যা করবে তার সম পরিমাণ ওই ব্যক্তির আমুল নামায় চলে আসবে। সুতরাং আপনি যার সুপারিশ করলেন, যাকে সাপোর্ট দিলেন, যাকে পক্ষ অবলম্বন করলেন, যাকে মতামত দিলেন, যাকে আপনি কি করলেন? ওকালতি করলেন, উৎসাহ দিলেন, সমর্থন করলেন, সাক্ষ্য দিলেন, এমনকি ভোট দিলেন, ওই ব্যক্তি দুনিয়াতে যত ভালো কাজ করবে, যত নেকির কাজ করবে, যত ইসলামের কাজ করবে, যত আদর্শের কাজ করবে, সম পরিমাণ ওই ব্যক্তি যা করবে, সম পরিমাণ আপনি সুপারিশ করার কারণে, সমর্থন দেওয়ার কারণে, ভোট দেওয়ার কারণে সম পরিমাণ আমুল নামায় আপনার সব দিন আল্লাহ পাক সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু এটা ভাই কোরআন থেকে বলতেছি। ঠিক আমি যদি একজনের সুপারিশ করি, যে ব্যক্তি ইবাদত করে না, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, সে মানুষের ক্ষতি করে, সে অন্যায় করে, সে জিনা ব্যভিচার করে, আমি যদি তাকে সাপোর্ট করি, ওই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকাকালীন যত অন্যায় করবে, যত চুরি করবে, যত জিনা ব্যভিচার করবে, যত অশ্লীল কাজ করবে, যত বেহায়াপনা কাজ করবে, সম পরিমাণ গুনাহ যে ব্যক্তি তার সাপোর্ট নিল, পক্ষ নিল, সুপারিশ করলো, সমর্থন করলো, ভোট দিল, সম পরিমাণ গুনাহ তার আমুলনামায় দেওয়া হবে। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো মানুষের ভালো কাজের সহযোগিতা করে, আঞ্জাম দেয়, সুপারিশ করে, সমর্থন করে, ওই ব্যক্তি শুধুমাত্র সমর্থন করার কারণে যতটুকু ওই ব্যক্তি ভালো কাজ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের উপর ভিত্তি করে একটা রাসূলের হাদিস, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সামনে অভাব অনটনগ্রস্ত ব্যক্তিরা আসতেন, তখন আল্লাহ রাসূল সেই অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করতেন, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করতেন, এবং সাহাবীদেরকে বলতেন তোমরাও এই বিষয়ে সুপারিশ করো। সুবহানাল্লাহ বলেন, কি করো? সুপারিশ করো। সাহাবী কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে সুপারিশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি গরিব মানুষদেরকে সহযোগিতা করতেছি, অর্থ দিচ্ছি, সম্পদ দিচ্ছি, তোমরা যদি না দাও পারতপক্ষে আমাকে বলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দেন, এতটুকু বলো, আপনি দেন, এতটুকু যদি তোমরা কথা বলো, আমি যতটুকু সম্পদ আমি গরিবদের ভিতরে বিলিয়ে দিলাম, সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল নিজেই সম্পদ দিচ্ছেন গরিবদেরকে, আর সাহাবীদেরকে বলতেছে তোমরা আমাকে একটু খালি
সাপোর্ট দেওয়া। কিছু লোক আছে না যে ভাই তোর কিছু দেওয়া লাগবে না রে, তুই খালি সাপোর্ট দে আমাকে, খালি ঢোকা ধর, বলে না এলো সাটা ধর, খালি তোর কিছু দেওয়া লাগবি না, সব দিচ্ছে আমি, তুই খালি হঁ করবো খালি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, আমি যে মানুষদেরকে, আমি অভাবগ্রস্ত মানুষদেরকে দিচ্ছি, টাকা দিচ্ছি, সম্পদ দিচ্ছি, শুধুমাত্র আমাকে সুপারিশ, আমার পক্ষ অবলম্বন করো, খালি বলো ইয়া রাসূলুল্লাহ আপনি দেন, এতটুকু কথা যদি বলো সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমাদেরকে দান করবে। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, দুনিয়ার মানুষেরা দুনিয়ার থাকাকালীন যত ভালো কাজ করবে, কোনো ব্যক্তি যদি তার সমর্থন করে, ভোট দেয়, অংশগ্রহণ করে, পক্ষ নেয়, ওই ব্যক্তি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, যতদিন ভালো কাজ করবে, আপনার সমর্থন পেয়ে ততদিন আল্লাহ রব্বুল আলামিন তার আমুলনামায় সওয়াব দান করবে। ওই ব্যক্তি যদি মরেও যায়, আমি সমর্থন করলাম, আমি মরে গেলাম, কিন্তু যাকে আমি পক্ষ দিয়ে সমর্থন করে ভালো কাজের একটা ব্যবস্থা করলাম, ওই ব্যক্তি বেঁচে আছে কিন্তু আমি মরে গেছি, আমি কবরের ভেতরেও সওয়াব পাবো, সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি এমন মানুষকে সমর্থন করলাম যে ব্যক্তি নামাজ পড়ে না, ইবাদত করে না, মানুষের ক্ষতি করে, ওই ব্যক্তি বেঁচে থাকাকালীন যত ক্ষতি করবে, যত মানুষের ক্ষতি করবে, যত মানুষের সম্পদ লুণ্ঠন করবে, যতদিন সে গুনাহ করবে, সম পরিমাণ গুনাহ তার আমুলনামায় চলে আসবে। আমি যদি মরেও যাই, আমার কিন্তু ধারাবাহিকতা বন্ধ থাকবে না, ধারাবাহিকতা চলতেই থাকবে। হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে আছেন, কয়েকজন অভাবী ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কয়েকদিন ধরে কিছু খাইনি, মনোযোগ দেবেন, কিছু খাইনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সহযোগিতা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকটা দিরহাম ছিলেন, আল্লাহর নবী সেটা দেবেন, দেওয়ার আগে বলতেছেন, ওমর রে, আমি আমার কাছে কিছু টাকা, আমার কিছু দিরহাম আছে, কিছু সম্পদ আছে, আমি দেব নাকি? এটা কিন্তু যেহেতু আল্লাহ রাসূল দেবেন, জিজ্ঞাসা করার কোনো দরকার নাই, তারপর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, হে ওমর, আমার কাছে কয়েক দিরহাম আছে, আমি দেব নাকি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। যখন লোকটা চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর, আমি দিতে চাইলাম আর তুমি বললে দেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই জায়গায় আপনাকে নিষেধ করতাম, আপনি কথা শুনতেন না, আপনি দিতেন, এই জন্য আমি বললাম দিয়ে দেন, কারণ এই জায়গা বারণ করলেও, নিষেধ করলেও আপনি শুনবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, এই যে তুমি বললে দেন, এই দেন কথা কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঙ্গে সঙ্গে 10টি নেকি দান করছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে দানটুকু আমি করলাম, এর যতটুকু সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছে। সুতরাং যে পক্ষ, যাকে আপনি সুপারিশ করবেন, চিন্তা ভাবনা করে করতে হবে, যাকে আপনি সমর্থন করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে করতে হবে। আপনাকে সর্বপ্রথম দেখতে হবে ওই ব্যক্তির ভিতরে খোদা ভীরু আছে না নাই, ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে না নাই, ওই ব্যক্তির দ্বারা সমাজের মানুষেরা কি উপকৃত হবে, ওই ব্যক্তির দ্বারা সমাজের, দেশের মানুষেরা কি লাঞ্ছিত হবে, ওই মানুষের দ্বারা সমাজের মানুষ কি নিরাপদ থাকবে, সব কিছু চিন্তা করেন। আপনি কোন একজন ভালো মানুষকে যদি অবশ্যই সমর্থন করেন, সুপারিশ করেন, সাপোর্ট দেন, অবশ্যই ওই মানুষটা দুনিয়াতে বেঁচে থাকাকালীন যত ভালো কাজ করবে, সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় অটোমেটিকলি চলে আসবে। আর ওই ব্যক্তি, আপনি জানেন ওই ব্যক্তি মানুষকে মারে, হত্যা করে, মানুষের টাকা ছিনতাই করে, নামাজ পড়ে না, ইবাদত করে না, হুকুম পালন করে না, এমন মানুষকে সব কিছু জানার পরেও যদি আপনি তাকে সুপারিশ করেন, সমর্থন করেন, বুঝতে হবে
যতদিন ওই ব্যক্তি খারাপ কাজ করবে অটোমেটিকলি কবরে অটোমেটিকলি গুনাহ চলে যাবে, যদি মরেও যান, আর বাঁচে থাকলে তো যাবেই ওটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করার জন্য সামান্য একটু শব্দ দিয়েও সহযোগিতা করলো, যেমন হত্যাটা শব্দ নয়, ওই হত্যার প্রথম অক্ষর হ, এতটুকু অর্থ সমতুল্য যদি কোনো ব্যক্তি কাউকে সহযোগিতা করে মুসলমানকে হত্যা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মানুষের কপালে লেখা থাকবে, কি লেখা থাকবে, যে তার কপালে লেখা থাকবে এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সুতরাং কোন মুসলমান যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে হাসরের ময়দানে লিখে দেবেন এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আপনার সুপারিশ পেয়ে, সমর্থন পেয়ে, সহযোগিতা পেয়ে যে মানুষেরা সমাজের ভিতরে ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে, মানুষকে হত্যা করবে, সমপরিমাণ হত্যার গুনাহ ওই ব্যক্তির আমুলনামায় চলে আসবে। ওই ব্যক্তি যদি জিনা করে, আপনি তাকে সমর্থন করলেন, সাপোর্ট করলেন, যদি জিনা করে, ওই জিনার একটা গুনাহ আপনার সমপরিমাণ গুনাহ আপনার আমুলনামায় চলে আসবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা পড়ো আজকে তোমার কিতাব, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো আজকে তোমার আমুলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। সেদিন এই লোকগুলো বলবে, আহারে রব্বুল আলামিন, ছোট্ট থেকে বড় হয়েছি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন একটি জিনার কাজ আমি করি নাই, একটা জিনা করি নাই, একটা মানুষ হত্যা করি নাই, একটা মানুষের সম্পদ লুণ্ঠন করি নাই, একটা মানুষের অন্যায়ভাবে কারো গায়ে আঘাত করি নাই, অথচ আপনার ফেরেশতারা এগুলো অটোমেটিকলি আমার আমুলনামায় লিখে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দা ওই যে তোমার সামনে তেলাওয়াত হয়েছিল, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেদিন কি তুমি জানো নাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছিল, তুমি যাকে সুপারিশ করবে, সমর্থন করবে, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে সমপরিমাণ অংশ তোমাকে দেওয়া হবে। আর ওই ব্যক্তি যাকে তুমি সুপারিশ করবে, সমর্থন করবে, ওই ব্যক্তি যত আল্লাহর দ্রোহী কাজ করবে, যতদিন আল্লাহর দ্রোহী কাজ করবে, সমপরিমাণ গুনাহ তোমার আমুলনামায় লেখা হবে। সুতরাং ওই ব্যক্তি মানুষকে হত্যা করছেন, হত্যা করার একটা গুনাহ তোমাকেও হত্যার গুনাহ দেওয়া হয়েছে, একটা জিনা করেছে, জিনার গুনাহ তোমাকে দেওয়া হয়েছে, একটা পাপ করেছে, সে পাপের গুনাহ তোমাকে দেওয়া হয়েছে। সেটা কি তুমি ভুলে গেছো নাকি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সব বিষয়ে রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণকারী, কোনো কিছু অজানা আল্লাহ পাক নন। সব দেখেন, সব তদারকি করেন কে? আল্লাহ পাক। সুতরাং আমাদেরকে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করে কাজ করতে হবে ইনশাআল্লাহ।